ইনস্টিটিউটেরই প্রাক্তন ছাত্র শ্রী সুভাদিত্য গুপ্ত স্যারের বাদিকে বসে আছেন। ওনাকে আজকে আমাদের সম্বর্ধনা জানানো হবে। প্রথমে তিলক প্রদানের মাধ্যমে ওনাকে স্বাগত জানানো হবে। স্বাগত জানাবে বিদিশা। এই ইনস্টিটিউটেরই প্রাক্তন ছাত্রী বিদিশা মৌলিককে বলব তিলক প্রদান করে সুভাদিত্য গুপ্ত মহাশয়কে স্বাগত জানাবো। এবং আরতি করার জন্য আমাদের এই জাস্ট যে গত বছরের যে কোর্সটা শেষ হলো সেই কোর্সেরই ছাত্রী শ্রীমতী তনুশ্রী কর্মকারকে আহ্বান জানাবো। আরতি করে সুভাদিত্যদাকে আরতি করার জন্য আহ্বান জানাবো। এবং আমাদের প্রাক্তন ছাত্রকে পুরস্কার দেওয়ার জন্য একটি উপহার, সেটা আমাদের স্যারকে অনুরোধ করবো যে স্যার একটু সুভাদিত্যদার হাতে এই মেমেন্টোটা তুলে দেওয়ার জন্য। হ্যাঁ, আর এরপরে ম্যাডামকে বলবো যে উত্তরীয়টা আগে উত্তরীয় পরিয়ে দিয়ে বরণ করে নেবেন আমাদের ইনস্টিটিউটের ম্যাডাম শ্রীমতী মধুসন্ধ্যা সেনগুপ্ত। এবার আমি স্যারকে ছবি তো পরিষ্কার ছবি এরপরে আমি স্যারকে অনুরোধ করবো যে স্যার সুভাদিত্যদাকে মেমেন্টোটা দেওয়ার জন্য আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা ইনস্টিটিউটের পক্ষ থেকে মহাশয়কে এই সম্মান জ্ঞাপন করার জন্য অত্যন্ত আনন্দিত। অত্যন্ত ভালো লাগছে আমাদের যে এখান থেকে পাস করে বেরোনোর পরে তার যে কর্মকাণ্ড চলছে সেটাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং সেই বিষয়ে পরিচয় হবে। হ্যাঁ, তার আগে স্যারকে বলবো যে আমাদের ইনস্টিটিউট যার নামে স্বামী সন্ত দাসের মূর্তি ওনার হাতে তুলে দিয়ে এরপরে আপনাদের অনুরোধ করবো আসন গ্রহণ করার জন্য। আচ্ছা, আমাদের প্রাক্তন ছাত্র শ্রী সন্তু দাসকে অনুরোধ করব যে আমাদের আরেক প্রাক্তন ছাত্র সুভাদিত্যদার হাতে একটা গাছ তুলে দিয়ে সম্মান জ্ঞাপন করার জন্য। তো এবার আমি বলবো স্যারকে তিলক করিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তারপরে স্যারকে তিলক প্রদান করে তারপরে প্রত্যেক ছাত্র আন্ডারে তাদের ঘরানা অনুযায়ী চলে। খ্রিস্টান মিশনারি যেভাবে চালায় সেন্ট জেভিয়ার্স কলেজ সেইভাবে চলে। সেই জায়গা থেকে উনি পাশ করেছেন। ওইখান থেকে পাশ করার পরেও সে
সনাতন ধর্মের প্রতি দায়বদ্ধতা রেখে সেইভাবে কাজ করে চলেছেন। এটা একটা বিশাল বড় ব্যাপার, কিন্তু নিজেকে ওই জায়গায় থেকে একটু আলাদাভাবে পরিচয় করানো, এটা একটা বিশাল বড় ব্যাপার। এটা খুব একটা সহজ কাজ নয়, মানুষের মন প্রতি ক্ষণে ক্ষণে পাল্টে যায়। কিন্তু একটা ওই রকম সেন্ট জেভিয়ার্স কলেজের মতন জায়গায় থেকে সে সনাতন ধর্মের প্রতি বা যোগের প্রতি দায়বদ্ধতা রেখে যেভাবে কাজ করে যাচ্ছে, এটা প্রশংসনীয়। আমাদের অতিথি শ্রী জয়ন্ত সেন উপস্থিত হয়েছেন, আসুন। আমি আসন গ্রহণ করার জন্য বলবো। আর সঙ্গীতা দি আছেন এখানে, আমাদের এই ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রী সঙ্গীতা দিকে ডাকবো। অনুশ্রীদিকে বলবো তিলক প্রদান করে আমাদের যে অতিথি মহাশয় আছেন। তো এটা হাততালিটা শুধুমাত্র এটা মানে এতটা আমরা এই যে কাজগুলো যেগুলো করছেন, কাজ করার পরে আমরা এতটা আনন্দিত, এতটা তো সেটা বলার ভাষা নেই। তো আমরা হাততালি দিয়ে তাকে সম্বর্ধনা জানালাম। তো এরপরে আমরা ইনস্টিটিউটের মানে বিষয়ে আমরা শুনবো যে আমরা কোথায় এসছি, কি শিখতে এসছি, বা কবে থেকে চলছে ইনস্টিটিউট, সেই গুরুত্বটা এই সমাজের উপরে আমরা এই প্রতিভাবটা রেখে যাই বা কাজ করি এইভাবে। হ্যাঁ, আজকে আপনারা এখানে আছেন, আপনাদের মধ্যে কেউ একজন হয়তো এর পরে পরবর্তীকালে কাউকে এখানে বসিয়ে এইভাবেই সম্বর্ধনা দেওয়া হবে। তো এটা একটা উৎসাহ আমাদের জন্য, ঠিক আছে? তো এই কাজগুলো করছেন এবং বাকি ওনার কথাও আমরা শুনবো। এবং তার আগে আমাদের ইনস্টিটিউট সম্পর্কে কিছু বলার জন্য আমাদের ইনস্টিটিউটেরই প্রাক্তন ছাত্র সন্তু দাস, আপনারা আমাদের সন্তু দাকে আহ্বান জানাবো যে ইনস্টিটিউটের বিষয় নিয়ে এখানে যে আপনারা কোন ঘরানাতে এসেছেন বা কি বিষয়ে এসেছেন, কি বিষয় শিখতে এসেছেন, কবে থেকে চলছে। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। আজকে এখানে আপনাদের সকলের মধ্যে আসতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে, কারণ এটা আমার বাড়ি, প্রথম আমার এখান থেকে শেখা। কিন্তু কিছু বলার আগে একটা হিন্দিতে কথা আছে, সেটা বলবো। गुरु के आगे बोलना और गधे के पीछे चलना दोनों ही मूर्ख का लक्षण है। तो আজকে আমি যে কিছু বলবো, সামনে আমাদের আচার্যদের বসে আছে, যার কাছ থেকে শেখা, তার সামনে আমি কি বলতে পারি। তাই আমার এখানে আসার এক্সপিরিয়েন্স এবং এখানে কোর্স করার সেই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি। 2012 সালে আমার স্বামী সন্ত দাস ইনস্টিটিউট অফ যোগা এখানের সাথে আমার পরিচয় হয়, কোর্সে এসেছে। কিন্তু তার আগে থেকে আমার মা, উনি আয়ুর্বেদ চর্চা করেন বহু বছর ধরে, তো উনি এখানে আসতেন। জিসা গুপ্ত ওনার নাম। তো উনি খুব বিখ্যাত মিউজিশিয়ান এবং আয়ুর্বেদ নিয়ে উনি কাজ করেন। তো এখান থেকে যে আয়ুর্বেদের র মেটেরিয়ালস কেনা, এটা খুব মানে মাঝে মধ্যে উনি আসতেন এবং তখন মানে স্যারের সম্বন্ধেও শুনেছেন, স্যারের সাথে দেখাও করেছেন। তো এখানে চিকিৎসা হয় এগুলো উনি জানতেন। তো উনি আমাকে একটা বুকলেট নিয়ে এই কোর্সের আগে তখন যেটা বেরোতো আমাকে দিল, বললো যে এখানে দেখ, এখানে কোর্স করবি, তুই ভাবছিস। আর তার আগে 2-3 বছর আমি আর্ট অফ লিভিংয়ে শ্রী রবিশঙ্করজির ওখানে ধ্যান প্রাণায়াম এগুলো শিখছিলাম। কিন্তু তখন অবধি ওখানে কোনো কোর্স ছিল না, তখনও যোগের এত কোর্স হতো না সব জায়গায়। এই একটাই ইনস্টিটিউট ছিল, কয়েকটাই তখন কলকাতা ইনস্টিটিউট ছিল, তার মধ্যে এটা একটা পুরোনো ইনস্টিটিউট, যেটার নাম আছে। তো সেখান থেকে শুরু হয় যাত্রা। তো যোগ সম্বন্ধে সেরকম কোনো আইডিয়া ছিল না। স্যারের ক্লাস যখন করতাম প্রথমে স্যারকে খুব ভয় পেতাম আমরা, কারণ স্যার যেগুলো বলতেন কিছু বুঝতে পারতাম না প্রথমে। যোগ দর্শন কি, সাংখ্য দর্শন কি, এগুলো স্যার বলতেন, গীতা থেকে শ্লোক উল্লেখ করতেন। কিন্তু তখন আস্তে আস্তে একটা ভালো লাগা তৈরি হয়, এবং ভালো লাগা তৈরি হওয়ার সাথে সাথে আস্তে আস্তে ধীরে ধীরে তার ভেতরে যাওয়া শুরু করে।
যে এই সাবজেক্টটা কি তাহলে জানতো। তো আজকাল আমরা চারিদিকে দেখবো অনেক জায়গায় কোর্স হচ্ছে, অনেক জায়গায় যোগা শেখানো হচ্ছে। আর আমাদের একটা আজকাল সমাজে আকর্ষণ আছে নতুন জিনিসের প্রতি, নতুন নতুন যত আধুনিক এবং নতুন হতে থাকবে, কিন্তু সবসময় মনে রাখতে হবে পুরনোর ওপরে ভিত্তি করে যে নতুনটা তৈরি হয় সেটাই কিন্তু পুরনো হয়, নইলে ওটা নতুন অবস্থাতেই শেষ হয়ে যায়। তো আমরা যে সাবজেক্টটা পড়তে আসি সেটা কিন্তু একটা প্রাচীন সাবজেক্ট, আর এখানে গুরু পরম্পরায় শেখানো হয়। তো পরম্পরাগত বিদ্যা এখানে যোগ দর্শন এবং আয়ুর্বেদ এগুলো সমস্ত মিলিয়ে যে কোর্সটা ডিপ্লোমা, আজকাল তো 2014-15 পরে আমাদের প্রধানমন্ত্রী আশা করে যোগের এত কোর্স সব জায়গায় শুরু হচ্ছে, স্ট্রাকচার সিস্টেম। কিন্তু আমার বহু বছর আগে থেকে 47 ইয়ার্স আমাদের এখানে ইনস্টিটিউটে কোর্স চলছে এরকম স্ট্রাকচার সিস্টেম। এবং স্যার বলেছিলেন যে স্যার এই মানে যোগ দিবসের আগে প্রধানমন্ত্রী মোদী আসার অনেক আগে অটল বিহারী বাজপেয়ীর সময় স্যার বোধহয় একবার চেষ্টা করেছিলেন তখন যে এই যোগের কোর্স নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানানো যে একটা স্ট্রাকচার সিলেবাস তৈরি করা শুরু। তো এরকম আমাদের ইনস্টিটিউটের একটা ইতিহাস আছে, এর একটা মানে ট্রেডিশন আছে। তো আমরা প্রত্যেকে যখন এখানে আসতে পেরেছি আমাদের সৌভাগ্য, এবং সেইভাবে আমরা শিখবো। আর এখানকার টিচার যারা আছে তারাও খুব ভালো শেখান। আমাদের সৌভাগ্য হয়নি যে আমি ইনস্টিটিউটের জন্য আমি ইনস্টিটিউটের জন্য কিছু করতে পারবো সত্যি। তো আজকে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, ভবিষ্যতে যদি করতে পারি সেই সুযোগ যদি পাই খুব ভালো লাগে। কারণ এটা বললাম যে বাড়ির মতো প্রথম শেখা যেখান থেকে হয়, যেরকম আপনার পরবর্তীকালে তো কলেজ টলেজ সব জায়গায় গেছেন, কিন্ডার গার্ডেনটা আপনার এখনো মনে আছে, প্লে স্কুল যেখানে প্রথম গেছিলেন নার্সারি, এটা হচ্ছে প্রথম শেখা। যে স্ট্রাকচার একটা কোর্স ডিপ্লোমা যে 1 বছরে, সেখানে সমস্ত